আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ, সত্যি আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না। দেখেন এখানে একটা ছোট্ট টিনের বালতি আছে। এই বালতির মধ্যে অনেকগুলো গাছ আছে ছোট ছোট। এই যে দেখেন বীজের আম, এরকম বেশ কয়েকটা বীজের আম গাছ আছে। এখানে একটা পেয়ারা গাছ আছে এবং নিচের দিকে আরো একটা পেয়ারা গাছ আছে। অর্থাৎ এই ছোট বালতির মধ্যে 5-6টা গাছ রয়েছে। এর মধ্যে একটা বড় পেয়ারা গাছ আছে এবং এই পেয়ারা গাছটাকে আমরা কোথাও থেকে রোপণ করি নাই, বাজার থেকে কিনে আনা যে বড় বড় কেজি পেয়ারা হয়, সেই কেজি পেয়ারার বীজ থেকে হওয়া একটা পেয়ারা গাছ হয়েছিল 1-1.5 বছর পূর্বে। মাশাআল্লাহ, চমৎকারভাবে দেখেন একটা পেয়ারা এখানে বেশ বড় সাইজের হয়ে আছে। যদি এটাকে আমি ওই বাগান, যারা হচ্ছে প্রফেশনাল কমার্শিয়ালভাবে বাগান তৈরি করে তাদের মতো আমি যদি এটাকে ব্যাগিং করে দিতাম, তাহলে আমার এই পেয়ারাটা দেখতে অনেক সুন্দর হতো, খেতে অনেক সুমিষ্ট হতো। আমি এই প্রথম এই পেয়ারাটাকে আমি কোনো ব্যাগিং করব না, এভাবেই আমি দেখবো এটা কত পর্যন্ত যেতে পারে, কেমন ফলাফল দেয় এটা। তো এই পেয়ারার পাশাপাশি দেখেন, এই যে দেখেন এই সেম গাছে এই যেখানে আর একটা পেয়ারা ঝুলতেছে মাশাআল্লাহ। এবং দেখেন এই যে দেখেন এখানে কলি চলে আসছে উপরের দিকে, দেখেন এই যে কলি ফুটতেছে। আবার এইদিকে আসলে এদিকেও কলি আছে। এই যে এখানে দেখেন এখানে কলি ঝুলতেছে, এই যে এখানে কলি আসতেছে। মাশাআল্লাহ, চমৎকার। এজন্যই আল্লাহ তাআলা কিন্তু বলেছেন আমরা তার কোন নিয়ামতকে অস্বীকার করব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি আপনি যদি বেশি বেশি শুকরিয়া আদায় করেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দেবেন, আপনার প্রতি তার নিয়ামত বাড়িয়ে দেবেন। আলহামদুলিল্লাহ।